আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 ব্যাচ আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে কিন্তু 14তম দিন। আর একদিন পরেই কিন্তু আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের প্রথম লেয়ার শেষ হবে। আমরা 60 দিনের মাস্টার প্ল্যানকে 4টা লেয়ারে ভাগ করেছিলাম এবং 60 দিনের মাস্টার প্ল্যান শেষ হলেও কিন্তু আমাদের আরও একটা সেগমেন্ট বা আরও একটা প্ল্যান কিন্তু আছে। আমরা 60 দিনের যে মাস্টার প্ল্যান করেছিলাম তাকেও আমরা 4টা ভাগে ভাগ করেছিলাম। তার প্রথম লেয়ার কিন্তু 15 দিনের, সেটা আরেকটা দিন শেষ করলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা প্রথম লেয়ারের 15 দিন খুব ভালো করে পড়েছো। আমরা প্রথম লেয়ার শেষ হলে কিন্তু এখানে সাবজেক্টে চেঞ্জ আসবে। অনেকেই অনেকবার মেসেজ করতেছো, কমেন্ট করতেছো, স্যার একই সাবজেক্ট বারবার দিচ্ছেন, অন্য সাবজেক্টগুলো কি আমরা পড়বো না? অন্য সাবজেক্টগুলো কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকতা বজায় রেখে অ্যাড হবে। তো আমাদের প্রথম সেগমেন্ট বা প্রথম লেয়ার 15 দিন পরে শেষ হবে। আজকে হচ্ছে 14তম দিন। এরপরেও কিন্তু আমরা সাবজেক্টগুলো চেঞ্জ নিয়ে আসবো। তো আজকে হচ্ছে আমাদের মিশনের বা আমাদের মাস্টার প্ল্যানের 14তম দিন তথা 17 জানুয়ারি 2026। আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে 14তম দিন। আমরা এইভাবে 60 দিন পড়াশোনা করলেই একটা সম্পূর্ণ প্রস্তুতি, একটা ওভারঅল ভালো প্রস্তুতি আমাদের হয়ে যাবে। তবে আমার রিকোয়েস্ট থাকবে, এই 60 দিনের যে পড়া রয়েছে, ডেইলি যে সিলেবাসটা আপনাদেরকে দেই, আপনারা এই সিলেবাসের যাররা পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ একটা পড়াও ফাঁকি মারবেন না, অবহেলা করবেন না। সম্পূর্ণ এফোর্ট দিয়ে, সম্পূর্ণ পরিশ্রম করে পড়া শেষ করবেন। চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারেন। আমরা প্রাইভেট ব্যাচে এই পড়াগুলো তো পড়িয়ে দিই, পাশাপাশি আমাদের বাংলা ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তারপর হচ্ছে ম্যাথ এবং দাখিল সেকশনের সকল সাবজেক্ট, আরবি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, গ্রামার সহ সকল টপিকের উপরে আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হয়, লাইভ ক্লাস হয় এবং এই সেবা বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত চলবে। আমরা আমাদের এই সার্ভিসের মধ্যে বা এই কোর্সের মধ্যে সপ্তাহে 6 দিন ক্লাস রাখছি, সকল সাবজেক্টের, দাখিল সেকশনের সকল সাবজেক্ট এবং এসএসসি সেকশনের সকল সাবজেক্ট রাখতেছি। পাশাপাশি আমরা 100% কমন সাজেশন দিচ্ছি বোর্ড পরীক্ষার জন্য, যেখান থেকে 100% কমন চলে আসবে ইনশাআল্লাহ। এছাড়াও আমরা প্রত্যেক টপিকের উপরে শিট দিচ্ছি এবং ডেইলি প্ল্যান তো আছেই, এই পড়াগুলো তো আছেই। আশা করছি আপনারা যে ভালো কিছু করতে চান, যেহেতু পরীক্ষার আর 3 মাস সময় আছে, এই 3 মাসও আমরা সর্বোচ্চ আপনাদেরকে কেয়ার করব। আমাদের এই মডুলেশনের মধ্যে আসলে বা এই সিস্টেমের মধ্যে আসলে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। তবে নিজেরা পড়াশোনা করতে হবে খুব ভালো করে, যেহেতু পরীক্ষার আর সময় নেই। আমাদের এখন দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে। সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমাদেরকে পড়তে হবে। মনে রাখবেন, এই 3 মাস যদি নিজের জীবনে ইনভেস্ট করতে পারেন, নিজের পড়াশোনার জন্য ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতে অনেক অনেক এফোর্ট দিবে। ঠিক আছে? কারণ এসএসসি পরীক্ষায় কিন্তু আমাদের শিক্ষা জীবনের ভিত্তি, ফাউন্ডেশন, এইটা যদি নড়বড়ে হয় তাহলে ভবিষ্যৎ কিন্তু নড়বড়ে হবে। এইটা মজবুত হলে ভবিষ্যতে কিন্তু মজবুত। এজন্য আপনাকে কি করতে হবে? এই 3 মাস সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। চলেন দেখি আমাদের মিশনের অংশ হিসাবে 14তম দিন তথা 17 জানুয়ারি আমরা কি পড়ব। প্রথমেই বরাবরের মতো আছে আকাইদ ফিকা। বলা হচ্ছে তায়াম্মুমের সংজ্ঞা দাও। তায়াম্মুমের ফরজ, তায়াম্মুমের সংজ্ঞা মানে আবিধানিক পারিভাষিক এবং তায়াম্মুমের ফরজ। তায়াম্মুম করা কখন ও কার জন্য জায়েজ, তায়াম্মুম করা কখন জায়েজ, কার জন্য জায়েজ এবং কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আসেন কোরআন মাজিদ। আল কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 1 থেকে 5 অনুবাদ, শাব্দিক অনুবাদ। অনুবাদ পড়ার ক্ষেত্রে কিন্তু খুব সেন্সিটিভ। খালি একটা আয়াত পড়লাম, অনুবাদ পড়লাম, এটা কিন্তু অনুবাদ পড়ার সঠিক ওয়ে না। কি করতে হবে? ওই আয়াতের সবগুলো শব্দের শাব্দিক অর্থ পড়তে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ পড়তে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ পড়তে হবে এবং ওখান থেকে যেই সূত্রগুলো মাঝি এবং মুজারের তাহাকিকের ক্যাটাগরিতে পড়ে সেটা ভালো করে দেখতে হবে। আমাদের কিন্তু তাহাকিকের ক্লাসও চলে, তাহাকিক তারকিব আমাদের কিন্তু প্রায় শেষ, যদিও কিছু ক্লাস আমাদের ইউটিউবে সাবমিট করা আছে। তাহলে আমাদের কোরআনে পড়া হচ্ছে আল ইমরান 1 থেকে 5 নম্বর আয়াতের শাব্দিক অনুবাদ সূরা ইমরানের মধ্যে। এরপরে ইসলামের ইতিহাস, কয়েকটা ছোটো ছোটো পয়েন্ট এখানে আছে, আপনারা যদি চলে যান এই পেজে। ইসলাম ইতিহাস 2025 শিক্ষাবর্ষে যে বইটা ছিল বা 24 শিক্ষাবর্ষে যে বইটা ছিল পুরাতন বই, সেই বইয়ের বা আপনারা যে বই পড়ছেন সেই বইয়েরই হচ্ছে 71 নম্বর পেজে মূল বই কি আছে, জিজিয়া, খারাজ এবং আলফাই। ঠিক আছে, জিজিয়া, খারাজ এবং আলফাই। এবার আসেন বিজ্ঞান। বিজ্ঞান 3.6 খুব ভালো করে পড়বেন, নোট করে করে পড়বেন, হাইলাইট করে করে পড়বেন। এটা মূল বইয়ের 81 নম্বর পেজে। এবার আসেন ভূগোল। বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে বাংলাদেশের নদ নদীর আগ পর্যন্ত রিডিং পড়বেন, হাইলাইট করবেন। আপনি নিজেই বুঝবেন কোন তথ্যটা গুরুত্বপূর্ণ, কোন লাইনটা মুখস্থ করতে হবে, কোন লাইনটাকে আমি আধা মুখস্থ করলেই হবে, বা কোন লাইনটাকে পড়ে রাখলে আমি সৃজনশীলের গ খ লিখতে পারবো। আপনি কয়েকবার পড়লেই বুঝতে পারবেন। তাহলে পড়বেন হচ্ছে বাংলাদেশের ভূ প্রকৃতি থেকে শুরু করে বাংলাদেশের নদ নদীর আগ পর্যন্ত পড়া। শুরু হচ্ছে থেকে 150 পেজ থেকে। এরপর আসেন ইসলাম শিক্ষা। সাওমের পরিচয়, নৈতিক শিক্ষা, সামাজিক গুরুত্ব। সামাজিক পরিচয়, সাওমের পরিচয়, সাওমের নৈতিক শিক্ষা এবং সামাজিক গুরুত্ব পড়বেন। শুরু হচ্ছে থেকে 102 পেজ থেকে।
এবং ইংলিশ সবার জন্য কম্পালসারি, সেটা হচ্ছে কম্বাইন্ড হিসাবে ইংলিশ প্যারাগ্রাফ পড়বেন উইন্টার মর্নিং, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য উইন্টার মর্নিং। এবং হোমওয়ার্ক, ম্যাথের হোমওয়ার্ক, আপনারা কিন্তু ম্যাথ যখন করবেন তখন সরাসরি গাইড দেখে বা নোট দেখে বা খাতা দেখে আপনারা করে দিবেন তা কিন্তু না। যে হোমওয়ার্কগুলো আমি দিচ্ছি সেগুলো বুঝে বুঝে প্রত্যেক লাইন বাই লাইন পরিবর্তন, কোন লাইনে কি পরিবর্তন হয়ে অঙ্কটা হয়েছে, অঙ্কের নিয়মটা ভালো করে শিখতে হবে। অঙ্কের নিয়ম শিখতে হবে বাবা, অঙ্কের নিয়ম শিখতে হবে। অঙ্ক শেখার দরকার নেই, অঙ্কের নিয়মটা শিখতে হবে। পরীক্ষা কিন্তু ওই অঙ্কটা হুবহু পরীক্ষা আসবে না, ওই অঙ্কের নিয়মটা আসবে। আর বোর্ড বইয়ের অঙ্কের নিয়ম থেকেই পরীক্ষায় অঙ্ক আসবে, বাইরে থেকে আসবে না। তাহলে বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমাকে শিখতে হবে। তাই আমি কি বলছি, যখন অঙ্ক করবেন তখন বুঝে বুঝে করবেন। আর আমাদের যদি পেইড বাসের শিক্ষার্থী যারা আছেন তারা তো সরাসরি ক্লাস পাচ্ছেন। কি পরীক্ষা, তাহলে কি আমরা হোমওয়ার্ক কী রয়েছে, অনুশীলনের অঙ্ক, মানে মূল অনুশীলনের অঙ্ক 10, 11, 13, 17, 19, 10, 11, 13, 17, 19 এনসিটিভি 185 নম্বর পেজ, তার মানে এটা ত্রিকোণমিতির অঙ্ক। এরপরে কি রয়েছে আমাদের হচ্ছে ইংরেজি হোমওয়ার্ক। ইংরেজি হোমওয়ার্ক কি, এমসিকিউ ডাব্লিউএস কোশ্চেন হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, যেটা আমাদের গতকালে ছিল। গতকাল তো সবার সম্পূর্ণ শেষ হওয়ার কথা না, কারণ এমসিকিউ ডাব্লিউএস কোশ্চেন তো অনেক। গতকাল কিছু করছেন আর আজকে বাকিটা করবেন। এই ছিল আমাদের 14তম দিন তথা 17ই জানুয়ারি 2026-এর সিলেবাস। এভাবে আমরা কিন্তু আরেকটা দিন পড়লেই আমাদের প্রথম লেয়ার শেষ, মানে প্রথম স্লাইডটা শেষ। আমরা এভাবে আরও 3টা স্লাইড পড়বো, মানে 3টা অংশ পড়বো, 3, 15, 45। অলরেডি 15 দিন হয়েছে, আরও 45 দিন, মোট 60 দিনের আমাদের প্ল্যান। এই 60 দিনের মধ্যে আমরা আমাদের সকল ধরনের মুখস্থ বিদ্যা, পরীক্ষা আসার মতো সকল জিনিস আমি যা দিচ্ছি ইনশাল্লাহ এগুলোই পরীক্ষায় আসবে, ইনশাল্লাহ এগুলোই পরীক্ষায় থাকবে। তো এগুলো তো আমাকে মুখস্থ করতে হবে। এজন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য, সকল পড়া আমরা কী করব, 60 দিনে মুখস্থ করব। তারই আজকে 14তম দিন চলছে, আরেকদিন পরেই 15 দিন হয়ে যাবে। তখন আমাদের সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে নতুন করে সাবজেক্ট এখানে অ্যাড হবে। এইভাবে আমরা 60 দিন আমাদের প্ল্যানটা নিচ্ছি। 60 দিন পড়ার পরে আমাদের নতুন একটা প্ল্যান আসবে পরীক্ষার আগ পর্যন্তের জন্য। আমাদের যারা প্ল্যান সম্পর্কে যারা বোঝেন কম, মানে এই প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে বা প্ল্যানের মধ্যে কী কী আছে বা প্ল্যান দিয়ে কী হবে, যারা বোঝেন না তারা এই যে প্ল্যানের প্রথম ডে, মানে দিন 1 বা প্রথম দিন এটা পড়ে আসবেন, এটা আগে দেখে আসবেন ভিডিওটা। এটা কিন্তু 14তম দিনের ভিডিও। আপনারা কী করবেন, প্রথম দিনের ভিডিওটা আগে দেখবেন, দেখার পরেই বুঝবেন আমাদের প্ল্যানে কী কী আছে এবং এই প্ল্যান কীভাবে কাজ করবে। আশা করছি পড়াশোনা ভালো করে করছেন, যা ফাঁকি মারছেন মারেন, যা করছেন করেছেন, এখন ঠিক করেন, এখন নিজেকে গোছায় নিয়ে আসেন। যদি এখনও যদি আপনার ঘুম না ভাঙে, যদি এখনও আপনি প্রস্তুত না হন, যদি এখনও ফিরে না আসেন, তাহলে আর কিন্তু সময় থাকবে না। এমন একটা পরিবেশ আসবে যখন আপনারা রিকভার করার মতো, রিব্যাক করার মতো আর পরিবেশ থাকবে না। সুতরাং এখনও কিন্তু সময় আছে, নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে পড়ার টেবিলে নিয়ে আসুন, নিজেকে পড়ার সাথে বইয়ের সাথে কানেকশন তৈরি করুন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো করে পড়াশোনা করুন। সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি, সবার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া চাচ্ছি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।